তো হে গাইস, ইটস মি গানা মামা। চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো আজকে ওয়ার্ল্ড থেকে কিছু প্লেয়ার ইনভাইট দিব। তো প্লেয়ার ইনভাইট দিয়েই কাস্টম চ্যালেঞ্জ দিব, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ সবাই দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখান থেকে আমি প্লেয়ারগুলো ইনভাইট দিয়ে দিই ওয়ার্ল্ড থেকে। তো দেখা যাক কি বলে তারা। হ্যালো, গেম খেলবা? হ্যালো, গেম খেলবা আমার সাথে? আমাকে একটা গিফট করেন না? আচ্ছা, করবো। আমার সাথে খেলবা আগে? খেলবো। করেন, ভালো একটা নিয়ে ঢুকবো। আচ্ছা, ঠিক আছে। এই একটা কাজ করো, তুমি আমার গিল্ডে ঢুকবা? গিল্ডে ঢুকবো, কিন্তু আমি গিল্ডে ঢুকতে পারি না, কিভাবে ঢুকে? আচ্ছা, ঠিক আছে, ঢুকতে পারো। তুমি আমার সাথে কাস্টম খেলবা? ভাই খেলবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে গ্রুপটা আমাকে দাও। আরেকটা প্লেয়ার ডাকছো তোমার? আমার প্লেয়ার নাই। ও আচ্ছা। তো গাইস, ফাইনালি কাস্টমটা বানায় ফেললাম। তো তার একটা প্লেয়ারকে ইনভাইট দিছে, তো আমিও অমনি হাসিতেই কোনো কথা ছাড়া অ্যাকসেপ্ট করে নিছি। তো স্টার্ট দিয়ে দিলাম, ভিডিওটা এনজয় করতে থাকুন। প্রথম রাউন্ডে আমি অমনি রাশ করে দিলাম, কারণ দুইজন প্লেয়ার একটু নর্মাল লাগলো। তো আমি অমনি রাশ করে দিছি বট ভাইবা। তো আমি বট ভাইবেই ভুল করছিলাম, কারণ ভাই যেমনি জাতাগুলো মারছে, মানে বট ঠিক আছে, কিন্তু জাতা কিং ভাই, মানে এমন জাতা দেয়, মানে একবার জাতা ধরলে আর কোনো রক্ষা নাই, ঠিক আছে? তো আমি এখানে প্যাক করে কোনো মতো মেডিকেটটাও করতে পারলাম না ভালোভাবে। ও এমনি যাতা ভাই, আমি ইন্না নিল্লা শেষ, বুঝছেন কেমনে কি ভাই। তো এই রাউন্ডেও আমি আগের মতো রাশ করে দিলাম বোকামি করার জন্য। তো এখানে অস্থির লেভেলের মুভমেন্ট দেখাইতেছি। আমি প্রথম ভাবছি যে ওরা নর্মাল, মানে এমনি বট টট প্লেয়ার। তো আমি বুঝতেই পারি নাই ভাই এরকম মাইট দেখামো। তো এখানে আমি মুভমেন্ট দেখাইতেই মানে মাইট দেখায় গেলাম এসকেসের। মানে কি বলবো আর, ঠাসি এমন দেওয়া দেয় ভাই। তো এই রাউন্ডে আমি এখানে আসার পরে তাকে দেখার পরে অমনি ভাই হিটশট দিয়ে দিলাম। তো এখানে হিটশট দেওয়ার পরে ভাই আমার তো মানে মাথা মতো নষ্ট, হিটশট মারলাম মূল্য না কেন। তো এখানে আমি ঠাইসে মুছে যেমনি দৌড়লাম, তো আমি নিচে পড়ে গেল গা। তারপরে আমি নিচেই কোনো কথা ছাড়া ডাউন করে দিছি। তো এখানে উঠছি কোনো, মানে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই। তো আমি তো লাফাইতে বের হয়ে গেলাম। তো ওই টিমের প্লেয়ারটা একটু প্রচুর লেভেলের চালাক, ঠিক আছে? খালি একটু ফাঁক ফুক পাইলে বের হয়ে যায়। ঘুরতে এসে দেখি যে এই প্লেয়ারটা এখানে দৌড়তেছে। তো আমি এখানে ডেজার্ট ইগলের টোকা দিয়ে অন টেপ মারিয়ে দিলাম। তো এই রাউন্ডে এসে আমি দাঁড়ায় রয়েছি। তো এখান থেকে দেখি যে ও খালি মাথা বাই করতেছে। তো আমার সহ্য হলো না, দিলাম একটা দাতা, তো হয়ে গেল নক। তো এখানে আমি প্যাক করতে চাইতেছি, কারণ আমার হেলথ শেষ। তো আমি প্যাক ম্যাক বাদ দিয়া বটটারে ওরে ভাই প্যাক করতে চাইতেছি, কারণ ওরে প্যাক করে টিমও দিতে চাইলাম। তো হইলো না, পরে প্যাক করে আগে ক্লিয়ার দিয়ে নিই, না হলে ক্লিয়ার এমনি হয়ে গেল। তো এখানে প্যাক আগে ফাটায় নেই, ওরে মারার জন্য আমার হাত কিলবিল করতেছে। তো বটটাই কই গেল ভাই, ও যে ভাই জাতাগুলো মারছে ভাই, মর ভাই, আমি শেষ ভাই, মাইরে দিছি। তো এই রাউন্ড আমি মুভমেন্ট দেখতেছি ও দৌড়াইতেছে। তো আর দৌড়ানোর কপালে আজকে জুতার বাড়ি। তো দিলাম একটা হেডশট। তো এখানে পাগলাটায় প্রচুর মুভমেন্ট দেখাইতেছে, মানে লাল বাতি আর লাল খবর আছে ভাই। আমি কোনো কথা ছাড়া ঘুরি ফিরি যা মারি একদম লাল মারি, কিন্তু মরতেছে না ভাই। ওর কোনো খবর আছে ভাই, ও প্রচুর জ্বালাইতেছে আমারে। তো প্যাক করে বয়েছে ভাই, কোনো কথা ছাড়া জাতা ভাই, প্যাক করে বয়েছে। আমি একটু হোল্ড করি ওর জন্য। এখানে আমি একটু দাঁড়ায় থাকতেছি, একটু লাফালাফি করতেছি। তো ওর কোনো ভাই প্যাক খোলার কোনো সিস্টেম নাই, ও প্যাক খুলতেছে না। তো আমি এখানে দাঁড়ায় কি করবো, অমনি যাতা শুরু করলাম। তো যাতা দিদি দেখি যে ও ক্লিয়ার হয়ে গেছে। তো গাইস, এখন আমি কোনো কথা ছাড়া দৌড়ানোর উপর আছি ভাই। কি মাইরগুলা দেয় ভাই, দেখছেন? মানে কোনো কথা ছাড়া হেলথ শেষ, একদম অর্ধেকের বেশি খাইয়া দিছিল। তো আমি এইখানে বেশি করতেছিলাম, তো আমার কিছু করার ছিল না। তো আমি এখানে ভাই প্যাকও করতে দিল না। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। যার ভালো লাগছে ভিডিওটা কমেন্ট করে যাবেন, মানে কমেন্ট বক্সে বলে যাবেন ভিডিওটা কেমন লাগছে। আর যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো আল্লাহ হাফেজ। এইরকম ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অন করে দিবেন।